শুরুতে আমাদের দুষ্টু মিষ্টি ইয়াংসিকে দেখানো হয় যে নিজের নতুন সাইকেল কেনার উপলক্ষে ছবি তুলছিল। পিছন থেকে তখনই একটু চড়ে এসে তার সাইকেলটা নিয়ে পালিয়ে যায়। আর এখানে ইয়াংসি ও তার তিন বন্ধু মিলে চোরটিকে ধরতে থাকে। আসলে এই তিনজন বন্ধুরা আজকে সামার ভ্যাকেশন এনজয় করতে এসেছিল। আর এখানে তার বন্ধু লি, তিয়ান ও হেমি, এর মধ্যে ইয়াংসি ওই চোরটিকে প্রায় ধরেই ফেলেছিল। তখনই চোরটি একটি স্কুলের মধ্যে ঢুকে পড়ে। আর তখন ইয়াংসি ওই চোরটিকে ধরতেই যাবে। এদিকে স্কুলের সায়েন্স ল্যাবে একটি ছেলে পরীক্ষা নিরীক্ষা করছিল, কিন্তু তাদের দেখতে গিয়ে সে ভুল কেমিক্যাল দেওয়ার কারণে স্কুলে ব্লাস্ট হয়ে যায়। আর ওখান থেকে ছুটে আসা কাজটি সরাসরি ইয়াংসির পায়ের মধ্যে ঢুকে পড়ে, যার কারণে ওই চোরটি সাইকেল নিয়ে পালিয়ে যায়। আর এইদিকে ওই ছেলেটির যার নাম ছিল হুয়া, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এখানে ইয়াংসির নতুন সাইকেল চুরি হওয়া নিচে পায়ে আঘাত লাগার কারণে প্রচন্ড স্যাড ছিল। তবে ইয়াংসির এই খারাপ দিনে তার বেস্ট ফ্রেন্ড লি সবসময় তাকে সাপোর্ট করত। আসলে লি তাদের প্রতিবেশী ছিল। তার মা বিদেশে কাজ করত এবং তার বাবা অনেক বিজি থাকতো, যার কারণে প্রায় সে ইয়াংসিদের বাড়িতেই থাকতো। আর এখানে তাদের একসাথে থাকার কারণে তাদের বন্ধুত্বের সম্পর্কটা খুবই ভালো ছিল। এবার ভ্যাকেশন শেষ হয়ে গেলে তারা সবাই মিলে স্কুলে চলে আসে। আর এখানে তিয়ান ইয়াংসির সাইকেল চুরি হওয়ার ফটোটি নিয়ে এসে সবাইকে দেখাতে থাকে। সকলে তো এটা দেখে হাসতে থাকে। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে আর তাদের এই হইহুল্লোড় করার কারণে বকা দিতে থাকে। প্রিন্সিপাল যখন জানতে পারে যে এই ক্লাসের ক্যাপ্টেন হচ্ছে ইয়াংসি, সে তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ইয়াংসির মতন একটি ড্রাফার ক্যাপ্টেন কিভাবে হয়। তখন এখানে একটি সেলের এন্ট্রি হয়, যার ব্যাগে একটি স্টিলের রড ছিল। আর এই ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। ইয়াংসি তো প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে। পাশে তার ডেস্কমেট ছিল ওই ছেলেটি, যেখানে সে তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের এই কথাবার্তাতে লিও একটু খুশি ছিল না। এবং অল্প দিনের মধ্যেই হয়তো পুরো স্কুলে ক্রাশ হয়ে যায়। তিয়ানের থেকে ইয়াংসি জানতে পারে পাশের স্কুলে বিস্ফোরণের সময় তার পায়ে যে কাজটি লেগেছিল, আসলে সে বিস্ফোরণটা হুয়াই করেছিল। ইয়াংসি তো রেগেই হুয়াকে ধরতেই যাবে, তখন হুয়া তাকে ক্যারি করে স্কুলে মেডিকেল চেক আপের রুমে নিয়ে চলে আসে। আর এখানে ডাক্তার তো তাকে দেখে বলে যে তোমার এই আঘাতটা অনেক বেশি গভীর। আর এইখানে ইনজেকশন দেওয়ার টাইমে তো ইয়াংসি হুয়ার হাতে তো কামড়েই দেয়। বেচারা ভালো করতে যে নিজেকে ইনজয় করে ফেললো। এরপর টিচার যায় ইয়াংসিদের বাড়িতে তার গ্রেড নিয়ে কথা বলতে। যখন ইয়াংসি টিচার ইয়াংসি গ্রেড নিয়ে কথা বলে, মা বাবা তো মুখ লুকাতে থাকে। এরপর ইয়াংসির মা তার মুখ থেকে জানতে পারে যে পায়ে চোট লাগার কারণে সে এবার স্পোর্টসে যেতে পারবে না। এটা শুনে ইয়াংসির মা তো প্রচণ্ড রেগে যায়, কারণ ইয়াংসি পড়াশোনা খারাপ বলে তার মা বাবা চেয়েছিল সে স্পোর্টসে বেড়ে উঠুক, কিন্তু এখন সে দৌড়তে পারবে না শুনে সে তো ইয়াংসিকে অনেক আজে বাজে বলতে থাকে। ইয়াংসি তো তখন রাগ করে বাইরে চলে আসে। সে লিয়ের সাথে সময় কাটাতে থাকে এবং তার খুব ভালো লাগে। এরপরের দিন স্কুলে যাওয়ার সময় কিছু বদমাশ গুন্ডা তাদের পথ আটকাতে থাকে, কিন্তু সেখানে হুয়া এসে তাদের বাঁচিয়ে নেয়, কারণ হুয়া এসব অনেক বেশি ফার্স্ট ছিল। লাইক মারামারি করা তার একটি জব ছিল। প্রিন্সিপালের বলায় টিচার আসে এবং ইয়াংসিকে লিডার থেকে সরিয়ে হুয়া আর লি দুইজনের ভিতরে একজনকে ক্লাস লিডার হওয়ার কথা বলে। এখানে তাদের দুজনের ভিতরে একটি ম্যাথ কম্পিটিশন হয়, আর অবভিয়াসলি এই কম্পিটিশনে হুয়া জিতে যায় এবং সে ক্লাস লিডার হয়ে যায়, যেটিতে ইয়াংসির অবশ্যই একটু ভালো লাগে না। এরপর ক্লাস শেষে সে ওই গ্যাংয়ের ছেলেগুলোকে একটি চিঠি পাঠায় যে হুয়া তোমাদের সাথে ফাইট করতে চায়। এখানে এদের এইসব কাণ্ড তো টিচার আবার দেখে ফেলে এবং তাদের নিয়ে ওই মারামারি হওয়ার প্লেসে নিয়ে আসে, কিন্তু সেখানে তো কেউই ছিল না, শুধু ভাঙা কাঁচই পড়েছিল, যেগুলো দেখে তো আমাদের ইয়াংসি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার জন্য হুয়ার ক্ষতি হয়েছে ভেবে কান্না করতে থাকে। কিন্তু পিছন থেকে হুয়া চলে আসে আর তার হাত দুটো দেখিয়ে বলে যে আমার কিছু হয়নি। আসলে সেখানে মারামারি হওয়ার সময় একটা লাইট পড়া থেকে হুয়া ওই গ্যাংস্টার ছেলেগুলোকে বাঁচিয়েছে, যার কারণে তার হাতে চোট লেগেছে। এরপরে টিচারের বলাতে ইয়াংসি হুয়ার রাগ ভাঙানোর জন্য তার জন্য স্ন্যাক্স নিয়ে আসে, কিন্তু হুয়া তো তার উপর রেগেই ছিল না। এখানে গ্যাংস্টারদের সাথে মিলে হুয়া তো তার চুরি হয়ে যাওয়া
সাইকেলটি ফেরত নিয়ে আসে, যেটা দেখে ইয়াংসি অনেক বেশি খুশি হয়ে যায়। আস্তে আস্তে তাদের বন্ধুত্বটা গভীর হতে থাকে, তারা একে অপরের সাথে হাসি মজার মাধ্যমে চলতে থাকে। এরপর ক্লাসে তো ওরা মজা করে সকলের গায়ে ছোট ছোট কাগজের গোলা ফেলতে থাকে, কিন্তু এটা তো আবার ইয়াংসের জামার ভিতর ঢুকে পড়ে এবং সে তো বাঁদরের মতো চিৎকার করতে থাকে। টিচার তো তাকে দেখে একটি কঠিন ম্যাথ সলভ করার কথা বলে শাস্তি হিসেবে, কিন্তু এইখানে ওয়াতে তাকে পিঠে করে নিয়ে আসে কারণ তার পায়ে ব্যথা ছিল। আর এটা দেখে লির অনেক বেশি খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে আসে, কিন্তু আমাদের দুষ্টু ইয়াংসি তাকে কোনো মতে রাজি করে নেয় মারামারি করে। এদিকে গেম খেলার সময় টিচার কিছু স্টুডেন্টকে দেখে ফেলে এবং তাদের পানিশমেন্ট হিসেবে রান করতে বলে, কিন্তু হয়তো ক্লাস প্রেসিডেন্ট ছিল, তাই সকলে পানিশমেন্ট সে নিজেই একলাই ভোগ করতে থাকে আর দৌড়তে থাকে। তার এই বন্ধুত্বপূর্ণ আচরণ দেখে সকলেও তো তার সাথে দৌড়তে থাকে এবং পুরো স্কুল তো তাদের জন্য চেয়ার আপ করতে থাকে। এরপরে আমাদের দেখানো হয় লি তো ইয়াংসিকে স্কুলে নিয়ে যাওয়ার সময় তার পা রাখার জন্য একটা সাইকেলে জায়গা করে দিয়েছে, যেটা দেখে ইয়াংসি অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপরে টিচার আসে ক্লাসে আর বলে, সামনে তোমাদের এক্সাম, আর তোমরা যদি এই এক্সামে ভালো নাম্বার না করতে পারো তাহলে ফেস্টিভ্যালে তোমাদের কাউকে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। আর এই কথাটা শুনে হুয়া ঠিক করে তারা সকলে মিলে চিটিং করবে। টিচার যে 1 মিনিটের জন্য বাইরে যায়, সকলে নিজ নিজ খাতা চেঞ্জ করে নেয়, কিন্তু হুয়ার খাতাটি ইয়াংসি নিয়ে নেয়, যেটি নেওয়া ছিল ডুয়োর কথা। তো সকলেই এই এক্সামে ভালো নাম্বার করে, কিন্তু সকলেই তো এক জায়গায় মিস্টেক করেছে, যার কারণে টিচার সন্দেহ হয় এবং সে ডুয়াকে ডেকে পাঠায়। আর ডুয়া এসে তো নিজেকে ইনোসেন্ট প্রুভ করার জন্য সকল দোষ ইয়াংসির ঘাড়ে দিয়ে দেয় আর বলে যে পুরো স্কুলে চিটিং করেছে। তো এখানে টিচার প্রচণ্ড রেগে যায় অ্যান্ড টিচার এসে তো এদের উত্তম মধ্যম দিতে থাকে। ওয়া ঠিক করে সে ইয়াংসিকে পড়াবে, কিন্তু ইয়াংসি তো পড়ার মাঝখানে লাভ স্টোরি পড়তে থাকে। এরপরে লি টিচারের কাছে যায়, টিচার তো তাকে দেখে ঘুমের মধ্যে ভয় পেয়ে যায়। লি বলে যে আমি ইয়াংসিকে পড়াবো, হুয়াকে পড়ানোর প্রয়োজন নেই। টিচার বলে হুয়া কেমিস্ট্রিতে প্রচণ্ড ভালো, সে ইয়াংসিকে পড়ানো ভালো। আর এখানে তো লির অনেক খারাপ লাগে। আস্তে আস্তে ইয়াংসি লিকে পড়াতে থাকে, কিন্তু তাকে পড়াতে যেয়ে তো হুয়ার অবস্থা খারাপ। সে এইখানে অনেক উদাহরণ দিয়ে ইয়াংসিকে পড়া বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাঝখান থেকে তো এই ছেলেগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। এরপরে লি তার মার কাছে একটি চিঠি লেখে, যেখানে তারা দুষ্টুমিষ্টি করতে যেয়ে হঠাৎ লি ইয়াংসির গায়ে পড়ে যায়। এর মাঝে ইয়াংসি লিকে একটা চড় মেরে দেয়। লির খারাপ লাগবে এটা বুঝে ইয়াংসি তাকে তো হাসাতে থাকে। এরপরে দিন টিচার বলে তোমাদের কেমিস্ট্রির একটা এক্সাম হতে চলেছে, যেটাতে ইয়াংসি অনেক ভয় পেয়ে যায়। আর হুয়া যাতে তাকে পড়ায়, সেতে তার জন্য কোনো সময় পানি এনে দেয়, কোনো সময় সাইকেলে পাম্প দিয়ে দেয় এবং তার আগে পিছে ঘুরতে থাকে। কিন্তু আমাদের হুয়াতে এত সহজে মানবে না। কেমিস্ট্রি এক্সামে হুয়া তো পুরো স্কুলের মধ্যে টপ করে, যেটা দেখে সকলে খুবই খুশি হয়ে যায়, কিন্তু লিয়ের ভালো লাগে না। এটা বুঝে ইয়াংসি তাকে হাসানোর চেষ্টা করে। এটা দেখে ডং সহ্য করতে পারে না। হুয়ার টেস্ট পেপার দেখে লি বুঝতে পারে যে হুয়া তার চেয়ে অনেক বেশি ভালো স্টুডেন্ট, তাই সে তার সাথে সব রাগ মিলে দুজনে বন্ধু হয়ে যায়। এরপরে টিচার হুয়া অনেক ভালো স্টুডেন্ট হওয়ার কারণে পুরো এক্সামটি তাকে গার্ড দেওয়ার কথা বলে। আর হুয়া তো জানি ইয়াংসি এই এক্সামে চিটিং করতে চলেছে, তাই পুরো এক্সাম জুড়ে সে লাঠি নিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকে, যার কারণে ইয়াংসিতে এই এক্সামে একদম কম নাম্বার পায়। আর এরপরে হুয়া ভালো এক্সাম রেজাল্ট করার কারণে তাকে হংকংয়ে একটি ফ্রি টিকিট দেওয়া হয় স্কুল থেকে, তাই সে তার জন্য প্যাকিং করতে থাকে। আমরা এখানে জানতে পারি হুয়ার মা বাবা কেউ নেই, সে তার গ্র্যানির সাথেই থাকে। গ্র্যানি প্রেসার কুকারে খাবার রেখে মার্কেটে চলে যায়। হেমি হুয়াকে কল করে বলে কিছু গুন্ডা তাদের পথ আটকেছে, আর হুয়া হিরো সেজে সেখানে চলে আসে। আসলে ইয়াংসি নিজের রাগের প্রতিশোধ নেওয়ার কারণেই মূলত
মূলত এখানে হুয়াকে ডেকে পাঠিয়েছে। কিন্তু এখানে এসে তারা দেখে দূরে একটি বাড়ি থেকে গালো ধোয়া বেড়াচ্ছে। আসলে হুয়া প্রেসার কুকারের গ্যাস অফ না করে এখানে চলে এসেছে, যার কারণে তাদের বাড়িতে আগুন ধরে গেছে, প্রেসার কুকার ব্লাস্ট হয়ে। আর এখানে দেখে তাদের ছাদটিতে পুরো উড়িয়ে গেছে। আর এই কথাটি যখন ইয়াংসি রাতে জানতে পারে, সে হুয়াদের বাড়িতে চলে আসে আর এর জন্য কান্না করতে থাকে, কারণ তার দুষ্টুমির কারণে হুয়াদের এত বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু হুয়া বলে এই ছাদটি ঠিক করে তো আমার হাতের কাজ, এবং তাকে টেনশন করতে মানা করে। এরপরের দিনে স্কুল শেষ করে হেমি আর ইয়াংসি হুয়াদের বাড়িতে যায়। হুয়া তখন ছাদ ঠিক করছিল, তাকে ঘুমের মধ্যে খুবই হ্যান্ডসাম লাগছিল। ইয়াংসি তার হাত থেকে ময়লা সরিয়ে দেয় আর তাকে ঘুম থেকে উঠে তাদের পুরো বাড়িটি সুন্দর করে সাজিয়ে রাখে। ইয়াংসি এরপরের দিন স্কুলে দেখে পাশের ক্লাসে একটি ছেলে জাদু করছিল, আর এটা তো তাদের ফাংশনে করার কথা ছিল। এখানে সে একটি মেয়ের কাছ থেকে জানতে পারে যে তাদের এই প্ল্যানটি মূলত ডংই বলে দিয়েছে, আর সে তো ডংয়ের সাথে ফাইট করতে থাকে স্কুলের মাঝে। তাদের ফাইট দেখে হেমি যেয়ে হুয়া আর লিকে বলে, তারা এসে তো ইয়াংসি আর ডংকে থামাতে থাকে। টিচার এসে তাদের অবস্থা দেখে থামাতে গেলে টিচারের তো অবস্থা খারাপ হয়ে যায়, যেটা দেখতেই পাচ্ছ। স্কুল শেষে হুয়া কোথাও একটা সাইকেলে করে যাচ্ছে, এটা লি দেখে এবং তার পিছু নিতে থাকে। সে দেখে হুয়াতে একটি টাইলসের কাজ করছে। তখন সে হুয়ার কাছ থেকে জানতে পারে যে হুয়ারা অনেক গরিব হওয়ার কারণে, তার দাদির খরচপাতি চালানোর কারণে সে পড়াশোনার পাশাপাশি কাজও করে। যেটা শুনে লিও তো তার হেল্প করতে থাকে এবং তাদের বন্ধুত্বটা আস্তে আস্তে অনেক গভীর হয়ে যায়। আর এরপরে তারা যখন ছাদ ঠিক করতে আসে, তারা তো ছাদ ভেঙে পড়ে যায়, কারণ ছাদটি অনেক বেশি পুরনো ছিল। আর এখানে তাদের ছাদ ঠিক করাটা অনেক কঠিন হয়ে পড়ে। তার কারণে লি তার বাবার কাছে ফোন দিয়ে কিছু টাকা চায়। আমরা দেখতে পাই হুয়ার হাতে তার আর ইয়াংসির একটি ছবি আছে এবং সে ইয়াংসিকে পছন্দ করতে শুরু করেছে, যেটা আমরা দেখতেই পাচ্ছি। এরপরের দিন ইয়াংসি হুয়াতে বাড়িতে চলে আসে সকাল সকাল। হুয়া বেচারা তো খুবই মজা করে গোসল করছিল, ইয়াংসি দেখে তো সে চিৎকার করে দেয়। এবার সে ইয়াংসিকে পড়াতে থাকে, কিন্তু তাকে পড়াতে যেয়ে তো সেই পুরো পড়াটি ভুলে যায়। পড়ায় শেষে লিয়া সে ইয়াংসিকে নিতে আসলে স্কুলে হুয়ার সাথে থাকার কারণে সেই ইয়াংসিকে কিছু কথা বলে দিয়েছিল। এখন সেই ইয়াংসিকে মানাতে থাকে আর ইয়াংসি তাকে মাফও করে দেয়। স্কুলে একটি ফাংশনে এরা দুজন একটি রোমান্টিক সিন প্লে করছিল, আর এটি পুরো স্কুল খুবই এনজয় করছিল। কিন্তু সাইকেলে একটি নাট খুলে যাওয়ার কারণে তার একে অপরের গায়ের উপরে পড়ে যায়, আর তাদের মাঝে তো একটা অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়, যেটাতে তো ইয়াংসি অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তারা দুজন প্রচণ্ড ভয় পেয়ে যায়। অনেক কষ্টে হুয়া ইয়াংসির সাথে কথা বলে সকল কিছু ঠিক করে নেয়, কিন্তু মনে মনে সে তো খুবই এনজয় করছিল আর সে তো নাচতে থাকে। আসলে আমাদের দেখানো হয় প্রথম দিন সে যখন ইয়াংসিকে দেখেছিল, আর সেখান থেকে সে ইয়াংসিকে পছন্দ করে ফেলেছিল। আর এদিকে ইয়াংসি তো তাদের ফার্স্ট কিসটা নিয়ে খুবই মজা করছিল, মানে সেও হ্যাপি ছিল। এইখানে ডংয়ের সাথে ইয়াংসি ফাইট হওয়ার কারণে সে একটু হসপিটালে পৌঁছে গিয়েছিল, আর লি তার জন্য খাবার রেঁধে নিয়ে আসে, যেটা ডং অনেক মজা করে খেতে থাকে। এদিকে ইয়াংসি তার পছন্দের হিরোর সাথে নিজের লাভ পার্সেন্টেজ অ্যারেঞ্জ করছিল। এইটা দেখে হুয়া তো তার আর ইয়াংসির লাভ পার্সেন্টেজ অ্যারেঞ্জ করতে থাকে, আর সে দেখে তাদের ভিতরে তো লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যেটাতে হুয়া অনেক বেশি হ্যাপি হয়ে যায়। স্কুল শেষে তারা সকলে মিলে এনজয় করতে থাকে, কিন্তু এর মাঝে ইয়াংসির ফেভারিট ম্যাগাজিনটি হুয়া নষ্ট করে দেয়, যেটা দেখে ইয়াংসি মারার জন্য গেলে হুয়া তার জ্যাকেট ধরে বলে, তোমার জন্মদিন কবে? হুয়ার এরকম আচরণে ইয়াংসি একটু লজ্জা পেয়ে যায়, আর এখানে সে নিজে বার্থডেটা বলে দেয়।
এইখানে তিয়ান বলে সেই দিন তো তোমার ফেভারিট নতুন মুভি রিলিজ হতে যাচ্ছে। এটা শুনে ইয়াংসি লিকে মানাতে থাকে যাতে তার সাথে সেদিন মুভি দেখতে যেতে পারে। এইখানে তাদের এভাবে দেখে হওয়াতে একটু ভালো লাগে না। আর সে ইয়াংসির পছন্দের হিরোর মতন করে হেয়ার স্টাইল করে নেয় এবং রাতে তো তাকে নিয়ে মুভি দেখতে যাবে বলে টিকিটও অ্যারেঞ্জ করে নেয়। সে খুব খুশি ছিল। ইয়াংসি তো তার জন্য একটি টিকিটও কিনে নেয়, কিন্তু তখনই তার ফোনে তাদের পরিচিত একটি কলিগের কল আসে। বলে তোমার দাদি কানে কিছু শুনতে পাচ্ছে না এবং সে এদিকে ওদিকে চলে যাচ্ছে। তাই সেই রাতে উহা চলে আসে তার দাদিকে নেওয়ার জন্য। এক নিমিষে তার সকল পরিকল্পনা ভেঙে যায় এবং সে বুঝতে পারে তার আর বাকিতে দুনিয়া একদমই আলাদা। সে এভাবে তার টাকার টিকিটে নষ্ট করতে পারে না, তাই সে বিক্রি করে দেয় ওই টিকিট দুটো এবং খুবই স্যাড হয়ে যায়। এদিকে সে ইয়াংসিকে কল করে বলে দেয় যে তার বার্থডের দিন সে তার সাথে দেখা করতে পারবে না, কিন্তু ইয়াংসি তাকে হাসি মনে মানিয়ে নেয় এবং এটি বুঝতে চায় না সে খুবই কষ্ট পেয়েছে। আর এখানে হুয়া তার দাদির জন্য নতুন একটি ইয়ারফোন কিনে নিয়ে আসে, কিন্তু তার দাদি সেটিতেও শুনতে পাচ্ছিল না। জানা যায় তাদের কাছে কেউ নকল ইয়ারফোন বিক্রি করেছে। আর এইদিকে ইয়াংসি চলে আসে মুভি ক্লাবে, কিন্তু এখানে তো লি এখনো আসেনি। আর এদিকে আমরা জানতে পারি সে ডংয়ের সাথে এসেছে। ডং যাওয়ার সময় হঠাৎ তার সাথে ওর দেখা হয়। ডং বলে আমি লিয়ের সাথে মুভি দেখতে যাচ্ছি, কিন্তু আজকে তো ইয়াংসির সাথে লিয়ের মুভি দেখতে যাওয়ার কথা। ইয়াংসি একলা আছে ভেবে ওর তাড়াতাড়ি ইয়াংসির কাছে চলে আসে। আর এইদিকে এরা দুজনে তো মুভি দেখে বের হচ্ছে। আসলে সেই দিন ক্লাসে ডং লিয়ের বই একটি মুভি টিকিট রেখে দিয়েছিল, আর লি এটা মনে করেছিল ইয়াংসি এই মুভি টিকিটটি রেখে দিয়েছে। তাই সে আগে ভেবে কোনো কিছু চিন্তা না করেই মুভি হলে পৌঁছে দেয়। এরপরে এরা তিনজন ঠিক করে যে ওই খারাপ এয়ারপোর্টে যা বিক্রি করেছে তাদের ধরে শাস্তি দেওয়া হবে। তাই তারা কিছু নকল স্কেটবোর্ড ওই বদমাশ ছেলেগুলোর কাছে বিক্রি করে দেয় এবং অনেক টাকা নিয়ে নেয়। কিন্তু তারা তো স্কেটিং করতে যেয়ে অনেক খারাপভাবে পড়ে যাচ্ছিল, যেটা দেখে এরা অনেক বেশি এনজয় করে নেয়। ক্লাসে ইয়াংসি পড়ে পড়ে ঘুমাচ্ছিল। হুয়া এসে দেখে তার একটা ম্যাথ সলভ করতে থাকে, কিন্তু সলভ করার পরে দেখে তার পেন থেকে চিপচিপে কিছু একটা বের হচ্ছে। আসলে ইয়াংসি লালা পড়ছে, যেটা দেখে হুয়া তো বলতে থাকে তুমি এত বড় হওয়ার পর কীভাবে তোমার মুখ থেকে লালা পড়ে, এভাবে ইনসাল্ট করতে থাকে। ইয়াংসি বলে তোমাকে আমি থরি না বলেছিলাম আমার ফোনটি ধরার জন্য। এরপরে তারা দুজন চলে আসে। আর এখানে হুয়া তার দাদির জন্য নতুন একটি ইয়ারফোনও কিনে নেয়, আর তার দাদি সকল কিছু শুনতে পাচ্ছিল। সাথে সে ইয়াংসির জন্য কিছু টাকা বাঁচিয়ে রাখে, কারণ সে ইয়াংসিকে পিজ্জা খাওয়াবে। সে জানতে পেরেছিল ইয়াংসি যদি পরীক্ষা ভালো রেজাল্ট করে তার বাবা মা তাকে পিজ্জা হাটে নিয়ে যাবে, যার কারণে আজকাল ইয়াংসি খুব মনোযোগ সহকারে পড়ছে। আর সেই এক্সামে তো খুব ভালো নাম্বারও নিয়ে আসে, কিন্তু তার বাবা মা তাকে এবার এক্সামে পিজ্জা হাটে নিয়ে যায় না, যার কারণে ইয়াংসি তো গাল ফুলিয়ে থাকে। তখনই সেখানে লিয়ের বাবা চলে আসে, আর তার সাথে তো অন্য একটি মহিলা অ্যাফেয়ার চলছে, যেটাতে লি রাগ করে বাইরে বসেছিল। ইয়াংসি এসে তাকে মানাতে থাকে। আর এর সাথে আমাদের প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডগুলো আরও বেশি মজাদার হতে চলেছে, তোমরা পুরো মুভিটি অবশ্যই দেখবে। তো আজকের মতন এতটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এতটুকুনি, আসতে পারছি, টাটা।